করা কি সম্ভব? আমরা একটা স্লোগান দিব, এখানে ভিডিওম্যান ভিডিও করবে, আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা রেকর্ড করতেছে। কন্যা সুবহানাল্লাহ। কে বসে রয়েছে চেয়ারে, কে নিচে বসে রয়েছি, কার রূপ কোন দিকে, কার কেবলা কোন দিকে, সব কিছু রেকর্ড হবে কাল কিয়ামতের ময়দানে। পৃথিবীর বুকে আমরা যতদিন বেঁচে আছি, আমাদের অতীতে কোনো নেক আমল আল্লাহ দ্বারা কবুল না হইলেও যদি আজকে বুদুমতির এই জান্নাতুল বাগানে বসে যদি স্বতঃস্ফূর্ত ভাবে আমরা আল্লাহর ধ্বনি দেই, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকে ইচ্ছা করলে এই মুহূর্তে রহমতের সাগরে প্রেমের জোয়ার তুলিয়া আপনি আমারে মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? বলুন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? গাছের মালিক কে? মাছের মালিক কে? জমিনের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? সিনামনের মালিক কে? সিনামনের মালিক আল্লাহ। সিনামনের মালিক আল্লাহ কেমনে? জুস আছে হুশ নাই, কথাই বলে বেহুশের বন্দিগি নাই। আশানিদি গফতে ইয়া সাদিরে সুদূর লা সালাতা ইল্লা আজ কলবে হুজুর। সারা জীবন নামাজ পড়ো, নামাজ হইবে না, হুজুরি দিল ব্যতীত নামাজ শুদ্ধ হবে না। জুসের সাথে হুশও ঠিক থাকা চাই। জুসের সাথে হুশ যদি ঠিক না থাকে কেমন বেজালটা লাগে একটু শোনাই। রমজান মাসে অনেক বাড়িতেই, অনেক মসজিদেই তারাবি নামাজ হয়, কোনো কোনো মসজিদে, শহরের মসজিদে, অতএব শহরের মসজিদে খতম তারাবি হয়, আর গ্রামের মধ্যে খতম তারাবি হয় না বললেই চলে। তারপরও একটা গ্রাম অনেক বড়, গ্রামের এক কিনায় মসজিদ আর গ্রামের আরেক কিনারে এক জমিদারের বাড়ি। এই জমিদার এর দুই ছেলে ছিল। জমিদার করতো কি, রাতের বেলা অনেকটা হাঁটাহাঁটি করে মসজিদে যাবেন এই চিন্তা করিয়া একজন হুজুর রাখছে, সূরা তারাবি বাড়ির মধ্যে পড়ে নেবেন, সূরা তারাবি বাড়ির মধ্যে পড়ে নেবেন। এখন এইভাবে চলছে। হঠাৎ একদিন এই জমিদার ইন্তেকাল করছে। আমাদেরকে ইন্তেকাল করতে হবে কি হবে না? হবে কি হবে না? অতএব মরণ কেউ বান্ধাইছি না, আর লাখো কোটি টাকা দিয়ে আজরাইলে ঘুষ দিয়ে ফিরানো। माल दौलत इल्म हशमत कुछ नहीं गम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं गम आएगा, मौत जिस दिन आ गई गर्दन पकड़ ले जाएगा। सुभान अल्लाह। कौन ना মৃত্যু যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আপনি আমার কাছে আসে পড়বে, তখন অট্টালিকা বালাখানা এই শান শৌকত কোনো কিছু কাজে একবারে গাঢ় দইরা লইয়া যাইব। আমাদেরকে কেউ আর রাখতে পারবে? পারবে না। তো পারবেই না যখন, তাইলে যাইতেই হবে যখন, যাওনের সামান এই দুনিয়ার মধ্যে আমাদের তৈরি করা দরকার আছে কি নাই? আর এই সামানের এক অংশ হলো আজকের মাহফিলে বসা। কন্যা আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, যে জমিদার ইন্তেকাল করলে জমিদারের ঐতিহ্য ধরে রাখার জন্য আরেকবার বছর ঘুরে যখন রমজান মাস আসছে, জমিদারের দুই ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল বাবর মিয়া, আর ছোট ছেলের নাম ছিল ইয়াসিন। এখন ছোট ইয়াসিনে বাবর মিয়ারে বলে, ভাই বাবা তো ইন্তেকাল করছে, বাবার ঐতিহ্য ধরে রাখা তো দরকার, আমরা একজন হুজুরে বলি তারাবি নামাজ পড়াতে। হ্যাঁ ঠিক আছে, দেখ গেল। এখন দেখিয়া শুনিয়া সুন্দরভাবে একজন হুজুর আনছে। হুজুর ছিল হাফিজুল কোরআন। কি ছিল? হাফিজ কোরআন। এতএব হুজুর আবার বড় আলেম ছিল না, ছোটখাটো আলেম। তারপরও হুজুরে মনে মনে ভাবছে, কারণ রমজান মাসে এক একটা নিয়ামত, এক একটা নেক আমলের ফজিলত আল্লাহ পাক এত বাড়াই দেন, 10 থেকে 70, 70 থেকে 70,000 বাড়াই দেন। কন্যা সুবহানাল্লাহ। এমনকি 700 গুণ আল্লাহ পাক বাড়াই দেন, আরো বেশি। কন্যা সুবহানাল্লাহ। 700,000 গুণ। যাই হোক বন্ধুরা আমার, এবারে ইমাম সাহেব মনে মনে ভাবতেছে, সূরা ইখলাস একবার তিনবার তিলাওয়াত করলে 1 খতমের সওয়াব পাওয়া যায়, ঠিক না? অতএব আর সূরা ইয়াসিন একবার পড়লে রমজান ছাড়াও 10 খতমের সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ। আর রমজান মাসে 70 থেকে 700 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। কোন ইমাম সাহেব চিন্তা ভাবনা কইয়া দেখছে, রমজান মাসে যখন এতই ফজিলত আল্লাহ পাক নেক আমলের, তাইলে সূরা ইয়াসিন দিয়া আমি 20 রাকাত তারাবি শেষ করব প্রত্যেক দিন। আলহামদুলিল্লাহ। কোন
নামাজ আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين যত সময় দুই রাকাত পড়ে সালাম শেষ করে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মুসল্লি আছিল ইমাম সাহেবের মধুর সুরে তারা মুগ্ধ হয়ে গেছে। মারহাবা মারহাবা কন্যা সুবহানাল্লাহ। সবাই খুশি, কিন্তু মিস্টার বাবর বেজার। কেন বেজার জানেননি? বাবর ছোট ভাইয়ের নাম ইয়াসিন। হে বেচারে ইয়াসিনের নামে সূরা পড়ছে। আমি যে বড় ভাই, আমি যে বেতন দিব, আমার নামে তো কারারটা পড়ছে না। আচ্ছা দেখি আগামী রাত্রে কি করে। আগামী রাত্রে আবার এই সূরা ইয়াসিন আরম্ভ হয়েছে। সবাই খুশি, কিন্তু মিস্টার বাবর কালী বেজার। 3-4 দিনের মাথায় আর রাগ সহ্য করতে না পাইরা নামাজ শেষে ইয়াসিন দেখ, ইয়াসিন জি ভাই, এই দরজা খুল। বলে কি ভাই, কি কেলে গাইছেন? ও কেলে গাইছেন? তুই কয় হাজার টাকা দিয়ে ইমাম সাহেবের কন্ট্যাক্ট করছ? ভাই এটা কি তাকন, এটা কি তাকন আবার অতিভক্তি সুরের লক্ষণ। হ্যাঁ, নরম নরম ভাব আর ভিতরে ভিতরে তোর আন্তর্জাতিক কি চাল চলন। অতএব তুই কি আরম্ভ করছ? 1 দিন 2 দিন 3 দিন, আজকে 4-5 দিন হয়ে গেল। তোর নামে কেন কেরাত পড়ে, আমার নামে একটা কেরাত তুগেও হয় না ইমাম সাহেব। এই আগামী কালকে কইয়ে দিবে আমার নামে যদি কেরাত না পড়ে তাহলে ইমাম সাহেবের এখান থেকে বিদায় করুম, একবার হাড্ডি গুড্ডি বাইঙ্গা বিদায় করুম, একবার শেষ করিয়া অপমানের সহিত জিল্লতে গাট্টি গোল করে দেবো। কন্যা নাউজুবিল্লাহ। আর তাও জানিয়ে রাখিস এই জীবনে এই বাড়ির থেকে তারাবি নামাজ বিদায়। আয় হায় হায়, মারাত্মক কথা। বাবর দৌড়ে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব মসজিদের রুমের মধ্যে। আরে হ্যাঁ ইমাম সাহেব, জি হুজুর। হুজুর কে? আমি আসিন। দরজাটা খুলেন। দরজাটা খুলছে। কি হয়েছে? তুমি যে একবার একটু পেরেশান হয়ে আসছো। পেরেশান হইতাম না কেমনে ভাই? মূর্খ মানুষ জন্মের সমান। আমার ভাই হে কিন্তু লেখাপড়া জানে না। আমার নাম যে ইয়াসিন, আপনাদের সূরা ইয়াসিন শরীফ পাঠ করেন হে কালি ফুলে। কইছে আগামী রাত্রে যদি এর নামে একটা কেরাত না করেন তাহলে আপনার এই ফিরা মোড়া দিয়া একবার বেইজ্জতি করে সেটা এখান থেকে বিদায় করব। আর তাও জানাই দিছে এই বাড়ির নাকি জনমের তোরে তারাবি নামাজ বিদায়। হ্যাঁ, মারাত্মক কথা। এই হুজুর মোটামুটি কি ছোটখাটো একজন আলেম ছিল। হাই হাই রে, তোর বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ জলাঞ্জলি দেওয়া জায়েজ আছে। তবে এখনো তো তওবার দরজা, তওবার দরজা এখনো খোলা আছে। সূর্য তো এখনো পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্তমিত যায়। যেদিন থেকে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে অস্তমিত যাবে, ওই দিন থেকে তওবার দরজা বন্ধ। ঠিক আছে? এই ইয়াসিন, তোর বাইরে গিয়া কোস আগামী রাত্রে তোর ভাইয়ের নামে একটা কেরাত পড়ব। ভাই আপনার নামে বেলা আগামী রাত্রে কেরাত পড়বো। সুদ আঙ্গুলে গিয়ে উঠে না, সুদ আঙ্গুলে গিয়ে উঠে না। এইবারে ইয়াসি বাবরে করছে কি এই রাত্রিতে জামা জমা ইস্তারি করে আয়রন করে সুন্দর ভাবে পরিপাটি সাজিয়া গুজিয়া আগের কাতারে দাঁড়াইছে। এখন কেরাত আরম্ভ হইছে। কেরাতরা শুনাইতামনি কেরাতরা। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الببر أنت جاهل وأبوك الخنجر وجدك الحمر الله أكبر আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই কেরাতটা শুনে বাবরের হুশ নাই, দুশের সুতে লাভ মারে কই ইমাম সাহেব আজকে এতদিনে আমার কলজাটা আপনি ঠান্ডা করছেন। ইমাম সাহেব মনে মনে ভাবছিলাম আপনারে 5,000 টাকা বেতন দেবো। ঠিক আছে ইমাম সাহেব 20,000 টাকা আপনার ইমামতির বাজেট দিয়ে দেবো। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বাবরের নামে কি কোন সূরা নাজিল হইছে? হে কেরাতরা শূন্য হুশ নাই, বেহুশ হয়ে গেছে, খুশির সুরে বাগবাগ। আচ্ছা বলুন, আলেম ওলামা থাকলে এর অর্থ বুঝছে। আমরা যারা আওয়ামুন নাস আছেন আপনারা অনেকেই অর্থ জানেন না। অর্থটা কইতাম নি
ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা জাহিলু, তুই একটা মূর্খ। ও আবুকাল খিনজির, তোর বাবা একটা শুয়োর। ও জাদ্দুকাল হিমার, তোর দাদা একটা গাধা। দাদা একটা গাধা। কি বলেন আপনারা? এ যদি বুঝতো তাইলে 20,000 টাকা বাজেট করলো না, নামাজ চাই রইল বিদায়। হাজিরিন, জোশের সাথে হুশ ঠিক রাখা চাই। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে যাইয়া সারা পৃথিবীর সমস্ত মানুষে যদি আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়িয়া আমার মাবুদ মাওলার তাসবিহ ও তাহমিদ করতে থাকে, জানিয়া রাখুন মানুষের জীবন শেষ হইয়া যাবে। আমার আল্লাহ পাকের কুদরতি মাওলার প্রশংসা লেখা বলারও বাকি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই মাবুদ মাওলা যার প্রশংসায় লিপ্ত, উনার ফজিলত কত। আল্লাহ পাক ফরমান, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, আমি তো কুনতুম খানজাম মাখফিয়া, আমি তো গোপন বান্দা ছিলাম। অতএব নিজেকে জাহির করার জন্য আমার মধ্য থেকে আমি আমার হাবিবরে তৈরি করলাম। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন একা, নায়া ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা। জুসমারিল ইশকের দরিয়ায় আশিক সময় যায়, পড়েন দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হাজিরিন, গভীর মনোযোগ। প্রিয় নবীর শান আমি কেমনে করব বয়ান? আমি গুনাহের সীমিত জ্ঞান হইবে একদিন প্রমাণ, যেদিন আল্লাহ পাক সুবহান রোজ হাশরের ময়দান নিজের কুদরতি হাতে টাঙ্গাইবেন মিজান। কন্যা সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত ইশক ও মোহাব্বত প্রিয় নবীর শান বয়ান করতে যাইয়া বলেন, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,23,999 জন পয়গম্বরকে আল্লাহ পাক দাওয়াত দিয়া আর শাজিমের মেহমান বানায়ে নাই। আসমানো ही पर सब नबी रह गए, अर्श आजम पे मौसा हमारा नबी सबसे औला आला। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला आला हमारा नबी। हाजिরিন, আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক কতই না ভালোবেসেছেন, কতই না মহব্বত করেছেন। যেই নবীজির উম্মতের এত শান, বন্ধুরা আমার আল্লাহ পাক ফরমান, আমার হাবিব আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ পাক যত পয়গম্বর আমি তৈরি করেছি, যত পয়গম্বরের উম্মত আমি তৈরি করেছি, সমস্ত পয়গম্বর আর উনাদের উম্মত কেউ বেহেশতে আগে যাইতে পারবে না যতক্ষণ না আপনি হাবিবের উম্মতের আগে বেহেশতে না যাইছে। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীজির শান আজমতের উপরে বয়ান করলে অনেক সময় লাগবে, যেহেতু আমি ওই দিকে আলোচনা করার উদ্দেশ্যে আয়াত শরীফ পড়ি নাই। আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন তো বেলায়েতের যুগ, নবুয়তের যুগ খতম। নবুয়তের যুগ কি খতম? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদা, আর কোন নবী রাসূল আসবেন না। অতএব এখন চলমান সময়টা বেলায়েতের যুগ। অতএব বন্ধুরা আমার, বেলায়েতের যুগে
আমরা যারা পাপী বান্দা বান্দি আছি, আমাদেরকে আল্লাহ পাক দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ নিজে গাইডলাইন দিচ্ছেন। হ্যাঁ ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিক বান্দা, সালেহ বান্দা, আমার ওলি বান্দাদের সাথে থাকো। কন্যা সুবহানাল্লাহ। আমরা কার সাথে থাকতাম? কারণ নেক আমল কইরা আল্লাহর জান্নাতে যাওয়া এটা বড় দুষ্কর। এটা সম্ভব কিনা আমি অন্ততপক্ষে বলি আমার পক্ষে সম্ভব না, কারণ দয়া ছাড়া বাঁচার কোনো পথ নাই। এর জন্য আল্লাহ পাক তার হাবিবরে কত ভালোবাসেন, আর হাবিবরে ভালোবাসেন বিদেই আমাদেরকে রাস্তা শিখিয়ে দিয়েছেন। হে যারা তোমরা আমলে কাঁচা, নেক আমলে কাঁচা, বদ আমলে পাক্কা, তোমরা কি করো? তাড়াতাড়ি আমার কোন বন্ধুদের দামানে দরকার না। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বাজারের মধ্যে ভালো ধানের সাথে সুসাদান যদি আলাদা থাকে, সুসাদান বিক্রি হবে না, কিন্তু ভালো ধানের সাথে সুসাদান মিশা গেলে ভালো ধানের সাথে সুসাদান কি হয়ে যাব? বিক্রি হয়ে যায়, বেচাকিনি হইয়া যায়। চালের দরে কেউ খুদ কিনে না, খুদ যদি চালের সাথে মিশা থাকে তাহলে চালের দরে খুদও বেচাকিনি হইয়া যায়। তেমনি ভাবে মাওলা বন্ধুরা আমার, নেক আমল করিয়া ইবাদত বندگی করিয়া আমরা আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে নাজাত পাইতে পারি কিনা সন্দেহ আছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে রাস্তা শিখিয়ে দিয়েছেন। তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর জান্নাতে যাইতে চাইলে, আমি আল্লাহর দিদার লাভ করতে চাইলে আমার বন্ধুদের সাথে মিশিয়া যাও। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আমাদেরকে কি করতে হবে? যাইতে হবে। কি করতে হবে? যাইতে হবে। বন্ধুরা আমার, এর জন্য অন্য আয়াতের মধ্যে ফরমান, মাইয়ুদিলিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যখন কোন কওমরে হেদায়েত দিব বলে মনে করি, তখন আমি ওই কওমের কাছে, এই সম্প্রদায়ের কাছে, এই গোত্রের কাছে আমি একজন, আমার এই পথের দিশারি, আমি একজন মুর্শিদে বড় হক পাঠাই দেই। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যার পীর নাই তার পীর হলো শয়তান। তার পীর হলো কি? শয়তান। আমরা পীর ধরার দরকার আছে কি নাই? আছে কি নাই? আরে পীর ধরলে যে কি লাভ, এই প্রসঙ্গে একটু খেয়াল করি। দলিলুল আরিফিন কিতাবের মধ্যে খাজা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কতই না সুন্দর একটা দলিল দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কি দিয়েছেন? খাজা গরিব নওয়াজের পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি। কারণ আমরা কেন সুন্নি জামাতের আলেমরা ওলি আল্লাহদের গুণগান বেশি গাই, তার কারণ হলো যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবী রাসূলদের আলোচনা করলে ইবাদত হয়, আর ওলি আল্লাহদের আলোচনা করলে, আলোচনা যারা করবে বক্তা হইয়া, আর যারা শুনবে শ্রোতা হইয়া, বক্তা শ্রোতা উভয়ের আমলনামার মধ্যে থেকে সমস্ত গুনাহ জড়িয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর পাগলরা ওলি আল্লাহদের গুণগানটা বেশি গায়, ঠিক কিনা কোন? আর এটা তো আমাদের দরকার। কি দরকার আছে বিদায় আমরা ওলি আল্লাহদের গুণগান বেশি গাই। হাজিরিন, আতায়ে রাসূল সুলতান হিন্দ খাজায়ে কুল খাজগান হযরত খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি খাজা গরিব নওয়াজ আজমিরি রাদিয়াল্লাহু তাআলা নূর এক পীর ভাই আসে বলতেছে, হে ভাই মুঈনুদ্দিন, আমি দোয়া করি আপনাকে আল্লাহ পাক নেক হায়াত যেন আল্লাহ পাক বাড়ায় দেয়। বলা তো যায় না, মানুষ যে যতই হায়াত পাক না কেন একদিন না একদিন ওই মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। অতএব আমি যদি আপনার আগে মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে যদি কবর দেশে চলিয়া যাই, আপনার কাছে আমার ওসিয়ত হলো আপনি দয়া করে আমার জানাজার নামাজটা পড়িয়ে দিবেন, আর আপনি নিজে কবরের মধ্যে নামিয়ে আমার লাশটা শোয়াইয়া দিবে। কে বলছে? খাজা বাবার পীর ভাই। কে বলছে? খাজা গরিব নওয়াজের পীর ভাই এই কথাটা বলছে। খাজা গরিব নওয়াজ বলতেছে, হায়াত মউত তো আল্লাহর হাতে। বাইরে তোমার আগে যদি আমি চলিয়া যাই তাহলে তো তোমার ওসিয়ত পালন করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তুমি যদি আমার আগে চলিয়া যাও তাইলে হয়তো আমি তোমার ওসিয়ত পালন করতে পারবো, তাও যদি আমার শরীর সুস্থ থাকে। দোয়া করো আমার জন্য।
মান জাদ্দা ফাওয়াজাদা, হাদিসের মধ্যে আছে যে যেটা চায় আল্লাহ পাক তার এটা মিলাই কন্যা সুবহানাল্লাহ। বড় খাস নিয়তে আশাদা করছে, খাস নিয়তে বাজান আশাদা করছে। কিছুদিন পরে খাজা গরিব নওয়াজের কাছে খবর গেল ওই পীর ভাই ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আয়াতটা আমরা পড়ি মানুষের ইন্তেকালের কথা শুনে, অর্থটা কি? নিশ্চয়ই আমরা আল্লাহ পাকের কাছ থেকে এসেছি, আবার আল্লাহ পাকের কাছে আমাদেরকে চলে যাইতে হবে। সুবহানাল্লাহ। এই সময় কি কেউ সঙ্গের সাথী হয়? কে বায়াপন বাবনা মন, কে বায়াপন বাবনা মন, ছেলে মেয়ে পরিবার যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার। ঈশানটা গান না, কে বায়াপন মেয়ে পরি যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার। টাকা করি সোনা রি গয়না বিল্ডিং বাড়ি যাইবাই চারি সঙ্গে যাবে না। হাইরে টাকা করি সোনার গয়না বিল্ডিং বাড়ি যাইবাই চারি সঙ্গে যাবে না। সুন্দর বাড়ি তোমার, সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী করবে নারে উপকার। যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার। বান্ধবাতি সজন সাইয়া দেখো মরণ কালে কেউ নাই রে আপন। হায়রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাইয়া দেখো মরণ কালে কেউ নাই রে আপন। আহার জন্য সাজাইলাই তুমি, কাহার জন্য সাজাইলাই এই সোনারি সংসার। যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার। যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার। কে বায়াপন বাহাব না মন, কে বায়াপন বাহাব না মন, ছেলে মেয়ে পরিবার যাইবনি কেউ মরণ কালে সঙ্গে তে তোমার। যশির আশা বলে তবে কেউ নাই রে তোমার আপন নিষ্ঠুর ভবে। হায়রে কাঁদা শিরাশা বলে তবে কেউ নাই রে তোমার আপন
হবে একদিন খালি হাতে ফিরতে হবে, খালি হাতে যাইতে হবে, সামনে দেখো অন্ধকার যাইবনি কেউ, মরণ কালে সঙ্গে তে তোমার একদিন কালি হাতে ফিরিতে হবে, কালি হাতে ফিরিতে হবে, সামনে দেখো অন্ধকার যাইবনি কেউ, মরণ কালে সঙ্গে তে তোমার যাইবনি কেউ, মরণ কালে সঙ্গে তে তোমার। হাজিরিন, খাজা গরিব নওয়াজের পীর ভাই ইন্তেকাল হইলে ইন্তেকালের খবরটা খাজা বাবার কাছে গেলে খাজা গরিব নওয়াজ ওই পীর ভাইয়ের ওসিয়ত পালন করার জন্য উনার বাড়িতে চলে আসলেন। যথাসময়ে লাশের গোসল কাজ শেষ হইলে কাপড়ের কাপড়ে প্যাকিং করিয়া যখন বন্ধুরা আমার ঈদগাহ ময়দানে রাখা হয়েছে, খাজা গরিব নওয়াজ নিজে ইমামতি করে পীর ভাইয়ের জানাজা নামাজটা আদায় করে দিলেন। পরিশেষে বন্ধুরা আমার কবরের মধ্যে নিজে নামিয়া ওই পীর বাইরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া শফিয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। যথাসময়ে মাটির যখন দাফন শেষ হইয়া গেল, মানুষ এদিক সেদিক যারা জানাজার নামাজে আসছিল সবাই যার যার প্রয়োজনে যার যার বাড়ি ঘুরে প্রয়োজন মতো চলিয়া গেল। কিন্তু খাজা গরিব নওয়াজ তার পীর বাইরে রাখিয়া কবরে রাখিয়া চলিয়া যায় নাই, সঙ্গে সঙ্গে ওই কবরের পাশে উনি কাশফুল কবুরের মোরাকাবার মধ্যে বসিয়া গেলে। চক্ষু বুঝিয়া মোরাকাবার বসলেন, দেখি আমার পীর ভাইয়ের সঙ্গে কেমন আচরণ হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খাজা গরিব নওয়াজ চক্ষু বুঝিয়া অনেকক্ষণ পরে চক্ষু খুলিয়া সাইয়া দেখে খাজা বাবার প্রধান খলিফা যিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাই, এই কুতুবউদ্দিন খাকি উনার পাশে বসে রয়েছে। কুতুবউদ্দিন রে দেখিয়া খাজা বাবা বলতেছে, কুতুবউদ্দিন রে, মুরিদ হওয়াটা যেমন তেমন কোনো কথা না। সুবহানাল্লাহ। মুরিদ হওয়াটা যেমন তেমন কথা না, আপনি কিভাবে বুঝলেন? খাজা গরিব নওয়াজ বলতেছে, আমি দেখলাম আমার পীর ভাইয়ের কাছে মনকার নাকির চলে আসলে মনকার নাকির সওয়াল উনি দিয়ে দিলেন। অতএব বন্ধুরা আমার, কিছুক্ষণ পরে দেখি দুইজন ফেরেশতা আসিয়া আমার এই পীর ভাইরে একজনে জাহান্নামে নিয়ে দুইজনে জাহান্নামে নেওয়ার জন্য যাইতেছে। অতএব এমত অবস্থায় আমি দেখি আমার প্রাণ প্রিয় মহান মুর্শিদ বরহক খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আমার পীর ভাইয়ের কবরে হাজির হইয়া গেছে। কে কে কে? খাজা উসমান হারুনি, যিনি খাজা গরিব নওয়াজের পীর ও মুর্শিদ। উনি ফেরেশতারা টানতেছে সেই লোকটার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতাদের যুক্তি হলো, আল্লাহ ফরমান বেহেশতে যাওয়ার জন্য নেক আমল শর্ত। এই লোকটা তো কেবল শুধু খাজা গরিব নওয়াজের খাজা উসমান হারুনের কাছে মুরিদ হইছে, কেবল শুধু ওয়াজিফা কালাম তো আমল করছে না, নামাজ কোনো সময় পড়ছে কোনো সময় পড়ছে না। অতএব এই কারণে তার নির্ধারিত পরিমাণ সময় পর্যন্ত জাহান্নামে তাকে জ্বলতে হবে। খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, আমার পীর আমার মুরিদ রে, কোশ্চিন কালো আমি তাকে জাহান্নামে যাইতে দিব না। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা তর্ক শুরু করিয়া দিছে। অতএব খাজা উসমান হারুনি পীর মুর্শিদ খাজা উসমান হারুনি বলতেছে, তোমরা যাও আমার আল্লাহর কাছে কথাটা গিয়ে বলো, আমি বলতেছি আমার মুরিদরে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমি খাজা উসমান হারুনের সাথে দিয়ে দেও। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফেরেশতা আল্লাহর কাছে গেছে, আল্লাহ তো সব দেখতেছে। এই ফেরেশতা তোমরা চলে আসলা, অতএব আল্লাহ এই লোকটাকে আমরা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে তার পীর খাজা উসমান হারুনির সামনে এসে বলতেছে, আমার
মুরিদদের জাহান্নামে যাইতে দেব না। অতএব আল্লাহ পাক বলতেছে কে? খাদা উসমান হারুনি। খাদা উসমান হারুনির কথা ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুনে বলতেছেন, হে আমার ফেরেশতারা শোনো, আমার বন্ধুদের কোনো ভয় নাই। আমার বন্ধু খাদা উসমান হারুনি যেহেতু আইসা পড়ছে, আমার খাদা উসমান হারুনি আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আমি তার আদনা মুরিদদের মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা। তাইলে মুরিদ হইলে লাভ আসেনি? লাভ আসেনি? হ্যাঁ, অনেকে বলে থাকে তোমরা সুন্নিরা পীর পীর করো, মুর্শিদ করো, মুর্শিদে তোমরা ফারিক করবো দূরের কথা, নিজে তুই বাইর হইতে নাউজুবিল্লাহ কন্যা। এ কামার দলে এই আয়াত দেখে না, লা খাউফ, যাদের কোনো ভয় নাই, ওলা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তাও। সময় গয়া যায় রে তোর হায়াত ফুরাই যায়, মুর্শিদ চরণ বজবে কি রে মরণের বেলায় রে তোর সময় গইয়া যায়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি। অতএব এর আগে ওলিয়ত্ব হাসিল করেন নাই, কেবল শুধু বিশাল বড় আলেম। অতএব বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমির পীর ও মুর্শিদ খাজা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইশারায় উনার কাছে আসলেন। আসিয়া দেখতেছেন উনি মাদ্রাসার মধ্যে হাদিসগুলা দর্জ দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। এই পাগলে বলতেছে, এ কি হায়, এটা কিটা পড়াইতেছো? ওই এলেম হয় যত তোমরা জানতো। এলেমের একটা তাকাব্বুরি আছে না, এলেমের একটা অহংকার আছে না। কত বড় আলেমরা দেখতে হইব না, যে আলেমের মসনবী শরীফে তুলনা দিছে। এই পৃথিবীর বুকে কোন মানুষের লিখিত কিতাবরে, কোন মানুষের লিখিত গ্রন্থরে, বইরে আল্লাহর কোরআনের সাথে কোনো মিসাল দিতে পারে নাই। কিন্তু মসনবী রুম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, কি বলতেছেন? মসনবী মানবী মানবী হস্ত কুরআন দের জবানে পহলবী, হস্ত কুরআন দের জবানে পহলবী। আধ্যাত্মিক মাওলানা ছিলেন মসনবী শরীফ, মিসাল যেমন ফার্সি ভাষায় পাক কোরআন শরীফ। মুহাক্কিক আলেমগণ মন্তব্য করেন, মসনবী শরীফের প্রশংসা করেন। সুলতানুল উলামা ছিলেন রুমি মাওলানা, আলেমের বাদশা ছিলেন রুমি মাওলানা। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের মগজ খাইলেন রুমি মাওলানা। মাংজা কোরআন মগজহা বরদাশতম, মাংজা কোরআন মগজহা বরদাশতম, ইস্তাখুয়া ফিরসাকা আন্দাখতম। কোরআনের মগজ এই খাইলেন রুমি মাওলানা। মসনবী শরীফে করলেন তিনি ইলমে মারিফতের বর্ণনা। খোদা হইতে অন্ধ দ্বারা ওয়াহাবি খারেজি আলেম জাহিরি মসনবী মানিতে সানা করে অহংকারী। ছয়খণ্ড মসনবী যদি তুমি পড়িবে, হাকিকতের বেদ যত তুমি বুঝিবে, অহংকারী দূরে যাবে, হবে হুঁশিয়ার। ওলি না হইল বুঝবা শুধু ওলিরই কারবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, উনি বলতেছে, এ কি হাইরে কি এলেম, কিতাব পড়াইতেছো? কই এলেম হে তো जो तुम नहीं जानते हो, बट आधा ব্যবহার হইয়া জাহাজের খবর নিতে আইছো। হ্যাঁ, তুমি তা বুঝবা? যাও কিন্তু যেই মাত্র এই গরম দা দেখাইছে। এখন আল্লাহর রেজের দুইটা গুণ, একটা হলো জালালিয়াত আর একটা হলো জামালিয়াত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এক দুইটা গুণ, একটা হলো রহমানিয়াত আর একটা হলো কাহ্হারিয়াত। আল্লাহর কোনো দয়া মায়া নাই। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহকে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও আমার বন্ধুরা, তোমরা আমার বান্দারা, তোমরা আমার রঙিন হও। কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ হাদিসে বুখারীর মধ্যে আছে, ফাইদা হাবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আ'তাইতুহু ওয়া লাইন ইসতাআদা বি লাউইযান্না। রাওয়াহুল বুখারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতেছে? আমার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদ, এর পাশাপাশি সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, এরকম ভাবে অত্যাধিক পরিমাণ নফল বন্দেগী, মুরাকাবা, মুশাহাদা, ওয়াজিফা আমল করতে করতে আমি আল্লাহর এত কাছাকাছি আমার বান্দারা আইসা পড়ে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। আমি আল্লাহ তার মুখ হয়ে যাই, যাহা দ্বারা সে কথা বলে। আমি তার চোখ হয়ে যাই, যাহা দ্বারা সে দেখে। আমি তার কান হয়ে যাই, যাহা দ্বারা সে কথা শুনে। আমি তার হাত হয়ে যাই, যাহা দ্বারা সে দৌড়ে। আমি তার পা হয়ে যাই, যাহা দ্বারা সে চলে। এক কথা তার অবাধ মস্তক
মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ পাকের ইশারায় চালিত হয়। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন রুমি কয় গুফতায়ে আল্লাহ বাওয়াদ গরছে হাজর কমে আব্দুল্লাহ বাওয়াদ। আল্লাহর ওলির কাজ ভাই আল্লাহর কাজ হইয়া যায়, আল্লাহর খেয়ালে যাহা আছে ওলির বুকে প্রকাশ পায়। সুবহানাল্লাহ কন্যা। যে মাত্র জালালউদ্দিন রুমি এই গরমটা দেখাইলো, শামসুত তিবরিজি পাগলায় কথা তোমার আলামত দেখাইতেছে। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র উনি জালালিয়াতের নজর একটু কিতাবের মধ্যে দিয়েছেন, দাও দাও করে আগুন ধরা আরম্ভ করলো। এখন আগের জালাল নরম না গরম? এখন নরম হয়ে গেছে। এ কে হয়, এ কে হয়, এ কে হয়? ও এলম হয় जो तुम नहीं जानते हो बेटा। সুবহানাল্লাহ কন্যা। এখন তো আমার লাখ লাখ টাকার কিতাব আগুনে সারখার করে দিছেন, এখন এই অবস্থা। ও কিতাব চাও, সঙ্গে সঙ্গে আবার কিতাবের মধ্যে নজর দিছে, সম্পূর্ণ কিতাব অক্ষত অবস্থা দেখতে পাইতেছে। সুবহানাল্লাহ। আরেকটা কিতাবের মধ্যে লিখছে যে কাছে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে টান দিয়ে কিতাবটা ফালাই দিছে। অতএব ফালাই দিলে বেচারা হাজার হাজার টাকার কিতাব শেষ হয়ে গেছে। এখন আবার উনি কি করছেন, হাতটা বাড়াই দিয়া এই কিতাব আবার তুললা তার সামনে ধরেছেন। সুবহানাল্লাহ কন্যা। জালালউদ্দিন রুমি এবারে আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি, এটা কোন এলেম? সুবহানাল্লাহ কন্যা। আজান তুম কালমা বাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাগলা কয় কলমা হইছে না। জালালে কয় আমি শত শত ছাত্রের উস্তাদ, শত শত আলেমের উস্তাদ, আমি শত শত মানুষের মুসলমান এই কলমা দিয়া বানাইছি, কলমা ফরাইয়া। আমারও যদি কলমা না হয় তাইলে এটা কিতা কয় পাগলা? কতক্ষণ আগে যে কেরামত দেখাইছে। এখন জালাল নরম না গরম? জালাল তুমি শুনো, লা যেই মাত্র কলমা পড়তে চাইছে, লা কইছে নাই। লা যেহেতু নাই, আল্লাহ যখন নাই আমি কে লেগে থাকতাম। সুবহানাল্লাহ কন্যা। শামসুত তিবরিজি অদৃশ্য হয়ে গেছে। জালালউদ্দিন রুমি পাগল, ছাত্ররও পাগল। এ পাগলা গেল কই রে, গেল কই, গেল কই? সুবহানাল্লাহ কন্যা। গায়েব হয়ে গেছে পাগল। অতএব কতক্ষণ পরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আবার যে পাগলা, এই পাগলা ভাসমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলিয়েই পাগলা দূর। যে মাত্র দূর, এবং শামসুত তিবরিজি দৌড়ে দৌড়ে জালালউদ্দিন রুমি কো আমি আর থাকতে চাই না। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যদি যাও চলিয়া, তুমি যদি যাও চলিয়া, আমায় যাও না লইয়া গো, তোমার চরণের দাসী আমায় বানাও গো। চরণ ধরে পরে থাকিব, চরণ পরে থাকিব যাইবায়ে তুমি কেমনে, জুবাইর যাইবায়ে তুমি কেমনে, তোমারে পাইয়াছি বাকের গুনে, আমি চরণ ধরে পরে থাকিব, চরণ ধরে পরে থাকিব যাইবায়ে তুমি মনে, মুর্শিদ যাইবায়ে তুমি কেমনে, তোমারে পাইয়াছি বাকের গুনে, হারানো দন পাইছি কাঙ্গাল, জুড়াইমো আমারে কপাল গো। ও হারানো দন পাইছি কাঙ্গাল, জুড়াইমো আমার কপাল গো। মনি মুক্তা হীরা লাল, মনি মুক্তা হীরা লাল সাইনা আমি জীবনে, আমি জীবনে তোমারে পাইয়াছি বাকের গুনে, তোমারে পাইয়াছি বহুদিনে, মুর্শিদ পায়ে রাইকা মাতা জুরাইমু আমার বেটা গো।
মুর্শিদে হায় হায়। রাইকা মাতা লুরাইমু আমার বেতা মনের যতই গোপন কথা মনের যতই গোপন কথা বৈশাখ মুনির জনে সব বৈশাখ মুনির জনে এ তোমারে পায়া সিনসিবের গুণে চরঙ্গ